জামাতের মনোনীত প্রার্থী কক্সবাজার আসনের হেভিওয়েট নেতা এস এম হামিদুর রহমান আজাদ প্রাথমিক যাচাইয়ে বাতিল হয়েছেন। অভিযোগ হিসাবে সামনে আনা হয়েছে আদালত অবমাননা দুটি সন্ত্রাস বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালের শাস্তির বিষয়। তবে গতকাল সংবাদ সম্মেলনে তিনি নিজেকে সৎ প্রার্থী হিসেবে দাবি করেন। আজ 3 জানুয়ারি এবং আগামীকাল 4 জানুয়ারির যাচাই বাছাইয়ের শেষ দিন। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি প্রার্থী বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না হয় তাহলে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এই ঘটনা নির্বাচনের জন্য এটি সবচেয়ে বড় বাধা। এরকম যদি হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ঘোষিত ইতিহাসের সেরা নির্বাচন করা সম্ভব হবে না। গ্রহণযোগ্য নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা, কারণ এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মাহবুব এলাই সহ আরও অনেক সম্ভাবনায় প্রার্থী মনোনয়ন বাতিল হয়েছে। বিশেষ করে হাবিবুর রহমান আজাদের বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ তিনি কক্সবাজার থেকে একাধিকবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। শুধু জামাতের কাছে নয়, বিএনপির কাছেও রয়েছে তালিকা। কোথায় কোন ওসি, কোথায় কোন এসপি, কোন ডিসি ফেসিবাদদের শাসনে সুবিধাভোগী ছিলেন, কে কে ক্রসফায়ারের দমন নিপীড়নের সঙ্গে জড়িত ছিলেন, সব তথ্য তাদের কাছে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই তালিকাগুলো কেন আগে প্রকাশ করা হয়নি? কেন কোনো দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি? হয়তো তখন আত্মীয়তা বা দলীয় সম্পর্ক, ব্যক্তিগত হিসাব সবকিছু নিতে ঊর্ধ্বে চলে গেছিল। বারবার ভুল করার পরেও শিক্ষা হয়নি। এখন এর ফল ভুগছে সাধারণ মানুষ। অত্যাচারীদের আড়াল করে রাখা, নিরাপদ করে রাখা হয়েছে, আর তারাই আজ ক্ষমতার ছায়া থেকে শুধু জামাত বা বিএনপিকে নয়, সাধারণ জনগণকে নিপীড়ন করছে। কক্সবাজার আজও দেখা যাচ্ছে রিটার্নিং অফিসার, পুলিশ কর্মকর্তা, ওসি এবং টিউনো অনেকেই আওয়ামী লীগের ঘনিষ্ঠ, হাসিনা সরকারের সহযোগী হিসাবে পরিচিত। এদেরকে রেখে কিভাবে নিরপেক্ষ নির্বাচন সম্ভব? পিনাকি ভট্টাচার্য সহ বহু মানুষের নাম ধরে ধরে অনুরোধ করেছেন, সতর্ক করেছেন, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে মানুষের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, তাহলে কি বিএনপি এদের রক্ষা করতে নীরব থেকেছে? আজ যখন প্রার্থী বাতিলের ঘটনা হইচই সারা বাংলাদেশে, এই প্রতিবাদ যদি আগে হতো, পরিস্থিতি কি ভিন্ন হতো না? 2001 সালে মানুষ বিএনপিকে বিপুল ভোটে ক্ষমতা এনেছিল, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়। এই কারণে মানুষের ভরসা নষ্ট হয়েছিল। আর সেই ভরসা জায়গা পূরণ করতে মানুষ জামাতের দিকে যাচ্ছে। কিন্তু জামাতকে আগে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে, তারপর তারা জনগণের আস্থা রক্ষা করতে পারবে। আশা করি ভবিষ্যতে জামাত এই ভুলগুলো থেকে শিক্ষা নেবে এবং সত্যিকারের পরিবর্তনের পথেই হাঁটবে জামাত ইসলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।